আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? এগুলা কি শাক দেখে আপনারা বুঝতে পারছেন। অবশ্যই গ্রামে যারা থাকেন তারা সবাই চিনবেন। শহরে বা বিদেশে যারা থাকেন তারা অবশ্যই চিনেন। তবে গ্রামের আশেপাশে আনাচে কানাচে সব জায়গায় এই শাকগুলো পাওয়া যায়। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই শাকগুলোর আঁটি 10 থেকে 15 টাকা গ্রাম অঞ্চলে, শহরে একটু বেশি 20-25 টাকা। তবে বিদেশে এসে এক আঁটি শাকের দাম খাচ্ছি 180 টাকা, এর থেকে বেশিও হয়। তবে শাকগুলো গ্রাম অঞ্চলের মতোই খুবই তরতাজা। বাংলাদেশের টাকা প্রায় 180 টাকা। এক আঁটি শাকের মূল্য এত টাকা। আমরা সবাই চিন্তা করি বিদেশিরা এত টাকা কি করে, অথচ দেশে আমরা 10-15 টাকা করে শাক কিনে খাই। এখানে শাকের মূল্য এক আঁটির দাম 180 টাকা, 90 টাকা, 200 টাকা, এর থেকে বেশিও হয়। আমরা বাংলাদেশে যেসব জিনিসের কোনো মূল্যই দিই না, ওই জিনিসগুলো বিদেশে অনেক মূল্য। প্রতিটা জিনিস মূল্যবান। এই জন্যই কবি বলেছেন, তোমার যেখানে মূল্য নয় ওইখান থেকে তুমি স্থান ত্যাগ করো, তাহলে তোমার মূল্য বাড়বে। সত্যি আজ বিদেশে এসে সবকিছু বুঝতে পারছি। দেশে শাক সবজির যে দাম, এর থেকে 1000 গুণ বেশি বিদেশে। মাছ মাংস সস্তা, কিন্তু শাক সবজির অনেক দাম। এই জন্য প্রবাসীরা বাড়িতে গেলে মাছ মাংস খেতে চায় না, তারা খেতে চায় শাক সবজি, শুটকির তরকারি, ভর্তা। এইসব জিনিস তাদের খুব ভালো লাগে। মাছ মাংস এখানে খেতে খেতে তারা ত্যাগ, কারণ শাক সবজির তুলনায় মাছ মাংস অনেক কম দামে পাওয়া যায়। এজন্য তাদের মাছ মাংস বেশি খাওয়া হয় বিদেশের বাড়িতে। এরপরেও মাঝে মাঝে শাক সবজি খেতে হয়, কারণ সবসময় মাছ মাংস এসব ভালো লাগে না। অনেকে আবার সময়ের কারণে শাক সবজি কিনেও খেতে পারে না, তারা মাছ মাংস ফ্রিজে কিনে রেখে দেয়, এসে কোনো রকম মাছ মাংস ধুয়ে রান্না করে তাড়াহুড়া করে খেয়ে ঘুমায়, উঠে আবার ডিউটিতে চলে যায়। এভাবে চলছে প্রবাসী।